তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাধারণত কবে হয়ে থাকে। এবার প্রথম বিষয়টা আগে আলোচনা শুরু করি যে তোমাদের এই প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে দিয়ে শুরু হতে পারে। অলরেডি তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গিয়েছে এবং সেখানে 23শে ফেব্রুয়ারিতে তোমাদের কম্পালসারি পেপার পরীক্ষা, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি তোমাদের কম্পালসারি পেপার পরীক্ষা এবং তারপর থেকেই তোমাদের বাকি পেপারগুলো পরীক্ষা আছে। তবে এই পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার পরেও তোমাদের মনে প্রশ্ন উঠে আসছে কেন? তোমরা বিভিন্ন গত কয়েকদিন ধরে তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মাধ্যম থেকে তোমরা জানতে পারছো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা আছে। আর আজকে আলোচনা করব সত্যিই কি থার্ড সেমিস্টারের পরীক্ষা পেছাতে পারে? যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে পরীক্ষাটা হবে কবে, অর্থাৎ কবে হতে পারে, এই সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। তোমরা জানো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের পরীক্ষা 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা আছে। দেখো, একটা বিষয় তোমাদের জানতে হবে প্রথমেই যে তোমরা যারা এখন থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সময়টা, সেই সময়টা কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ অনেকটা লং সময় হয়ে গিয়েছিল। বিভিন্ন কারণবশত তোমাদের পরীক্ষা পেছাতে অনেক দেরি করে তোমাদের পরীক্ষা হয়েছে, যার ফলে এই সমস্যা বর্তমানে তোমাদের জন্য তৈরি হচ্ছে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেখানে পরীক্ষার সময়সূচি কি, সেখানে অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয় এবং ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা জুন এবং জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়। অর্থাৎ অড সেমিস্টার বলতে অড নাম্বার যেগুলো, 1 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার, 5 নম্বর সেমিস্টার, এই যে সেমিস্টারগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে থাকে। এবং ইভেন্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, পরবর্তীকালে 8 সেমিস্টার হবে, এই সব সেমিস্টারগুলোর পরীক্ষা জুন জুলাই মাসে সাধারণত হয়ে থাকে। তবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হতে নভেম্বর মাস পুরো কেটে গেল, নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা শেষ হলো, ঠিক আছে। এবারে নভেম্বর মাসে পরীক্ষা শেষ হলো এবং তোমরা হাতে খুব কম সময় পাচ্ছ এবং তারপরেই তোমাদের পরীক্ষার অনেক কলেজে এমনও আছে যে থার্ড সেমিস্টারে অ্যাডমিশনই হয়নি। অনেকে আমায় ফোন করে বলছে, স্যার আমাদের এখনও থার্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়নি, আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু এবং তারপরেই পরীক্ষার রুটিন চলে এলো। তাহলে সত্যিই কি আমাদের পরীক্ষাটা এত তাড়াতাড়ি হবে? তোমাদের একাডেমিক ক্যালেন্ডারটা বলার কারণ হচ্ছে যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে একটা পরীক্ষার একটা সিস্টেম, অর্থাৎ একটা যে শিডিউল আছে, সেই শিডিউলটা কিন্তু ফলো করছে। যে অযথা তোমাদের বলছে যে পরীক্ষা এই টাইমে, যে ভোটের জন্যই কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, সে তো ভোটের জন্য একটা কাছাকাছি নিয়ে আসা হয়েছে, তাহলেও বিভিন্ন ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে। এই সেমিস্টারের পরীক্ষা আগে, ওই সেমিস্টারের পরীক্ষা পরে, এরকম করে একটা জটলা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। সেই সিস্টেমটাকে আবার স্পষ্ট স্বচ্ছ করার জন্য একটা সেমিস্টারকে একটু আসলে পরিষ্কার বাংলা কথায় ভুগতে হবে, অর্থাৎ একটু চাপ নিতে হবে। এবং সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে এই চাপটা মনে হচ্ছে থার্ড সেমিস্টারের উপর পড়বে। এবং এই চাপের আরেকটি কারণ হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গে যে বিধানসভার ভোট আছে, তোমরা জানো ভোটের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। আমাদের বিধানসভার ভোটের প্রক্রিয়া এই মার্চ মাসের 20 তারিখের পর থেকে ভোটের এই যে প্রক্রিয়াটা শুরু হবে এবং সেই প্রক্রিয়া চলবে একদম মার্চ, এপ্রিল, মে মাসের ধরো 15 তারিখ 20 তারিখ পর্যন্ত হয়তো সেই প্রক্রিয়াটা চলবে। অর্থাৎ মে মাসের অর্ধেক পর্যন্ত পরীক্ষা নেওয়া সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত যদি ভোটের প্রক্রিয়া চলে তাহলে কি জুন মাসে পরীক্ষা হবে বা মে মাসের শেষের দিকে পরীক্ষা হবে? যদি মে মাসের শেষের দিকে পরীক্ষা হয় তাহলে তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তাহলে তোমাদের পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম একটা সমস্যা। আবার এই প্রশ্নের উত্তরও আছে, যদি প্রশ্নের উত্তর খুঁজতে চাও যে এটা কি হওয়া কখনোই সম্ভব নয় যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তো সত্যি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যদি জুন মাসে শুরু হয়, জুন জুলাই করে হয়,
তাহলে সেখানেও একটা চাপ সৃষ্টি হচ্ছে। তাহলে কি সময় পেছাবে না? হ্যাঁ, পেছালেও পেছাতে পারে, কারণ যদি ক্যালকাটা ইউনিভার্সিটি মনে করে সময়টাকে পিছিয়ে দিতে পারে, থার্ড সেমিস্টারের পরীক্ষার সময়টাকে পিছিয়ে দিতে পারে, তবে এটা এখনও আলোচনা পর্যায়ে আছে। তোমাদের অলরেডি রুটিন পাবলিশ হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই যে রুটিন পাবলিশ হয়েছে সেই রুটিন দেখে তোমাদের সিলেবাস কমপ্লিট করো, বা তোমাদের সিলেবাস কিন্তু তোমরা রিভিশন দাও, কারণ পরীক্ষার রুটিন যদি না পেছায় তাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি চাইছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত বোর্ডই চাইছে যে ভোটের আগে পরীক্ষাগুলো করে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে, ঠিক আছে। আর যদি বলো পেছাতে কি পারে, হ্যাঁ পেছাতে পারে। পেছালে তাহলে যদি বলো আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তাহলে কবে হবে? তাহলে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়তো পরে হবে, অর্থাৎ যখন ইভেন সেমিস্টারের পরীক্ষা হবে তখন সিক্স সেমিস্টারের পরীক্ষা আগে করে নেবে, তারপরে হচ্ছে তোমার সিক্স সেমিস্টারের পরীক্ষা করলো, তারপর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা করিয়ে নিল, তারপরে একটু টাইম থাকছে, তারপরে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা করাতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, যদি ক্যালকাটা ইউনিভার্সিটি মনে করে এটা করতে পারে। তবে এগুলো সবই এখন আলোচনা পর্যায়ে, যতক্ষণ না অফিসিয়াল কোনো নোটিশ আসছে তোমরা এরকম কোনো সিদ্ধান্ত নেবে না, আর এরকম কোনো তথ্য তোমাদের জানার শোনার কোনো দরকার নেই। তোমাদের সিলেবাস আছে, সেই সিলেবাসটাকে তোমরা যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করবে, কমপ্লিট করে সেই সিলেবাসকে রিভিশন দেবে, কারণ পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে যে পরীক্ষা পেছাবে না আগে হবে এসব চিন্তা করে কোনো কিন্তু লাভ নেই, সেরকম লাভ নেই। কারণ দেখো, যদি পরীক্ষা এখন হয়ে যায়, এই থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যায়, এখন যথেষ্ট এখনই লাভ। কারণ কি, তার একটা ভালো দিকও আছে, কারণ তোমাদের থার্ড সেমিস্টারে পেপার সংখ্যা তুলনামূলকভাবে ফোর্থ সেমিস্টারের থেকে কম, এবং ফোর্থ সেমিস্টারের থেকে সিলেবাসও থার্ড সেমিস্টারে কম, ঠিক আছে। সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যদি ওরকম দেরি করে হয় এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু আবার পরের সেমিস্টারের পরীক্ষা, সেখানে একটা চাপ সৃষ্টি হবে। তাই যেভাবে হচ্ছে সেটা হওয়াই কিন্তু আমার মনে হয় ভালো হবে ব্যক্তিগতভাবে। তবে অনেক ছাত্রছাত্রীদের সমস্যা তো হবেই, একটা সেমিস্টারে তোমাদের সমস্যায় পড়তে হবে, সেটা এখন থার্ড সেমিস্টারে হোক বা পরের সেমিস্টারে হোক বা তার পরের সেমিস্টারে হোক, একটা সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি একটু চাপবে এবং সেক্ষেত্রে সময়টাকে অ্যাডজাস্ট করবে, কারণ সময় বা সিস্টেম দুটোই কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। সময়টা কিভাবে ওলটপালট হয়ে যাচ্ছে তোমাদের বললাম, অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি, ইভেন সেমিস্টারের পরীক্ষা জুন জুলাই, এটা হচ্ছে সময়। এবং সিস্টেম কি, সিস্টেম হচ্ছে ওপরের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা আগে হয়, নিচের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা পরে হয়, অর্থাৎ এটার মানে কি ফিফথ সেমিস্টারের পরীক্ষা আগে হবে, তারপর থার্ড, তারপরে প্রথম, এইভাবে একটা সিস্টেম আছে, ঠিক আছে। এই সিস্টেমটা, সমস্ত সিস্টেমটা কেমন একটা গুলিয়ে ঘেঁটে গেছে, তাই ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো সময় একটা এই সিস্টেমটা কিন্তু সঠিক করবে এবং তার জন্য ছাত্রছাত্রীদের ওপর একটু চাপ সৃষ্টি হবে। তবে এখন বিভিন্ন পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু পেছাবার সম্ভাবনা একটা আছে, কারণ খুব কম, এত কম সময়ের মধ্যে এত বড় অনার্সের সিলেবাস শেষ করা কিন্তু মানে আদৌ মানে পসিবল নয়। বিশেষ করে আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়াই, সেখানে দেখা যাচ্ছে আমি 60%-এর মতো, 70%-এর মতো, বা 70% হবে না, 60 বা 65% সিলেবাস কমপ্লিট করতে পেরেছি যারা পেড ব্যাচে আছে। এত ভালো করে ক্লাস দিয়েও আমার 60% বা 70%-এর কম সিলেবাস কমপ্লিট হচ্ছে পরীক্ষা পর্যন্ত। তাহলে মানে ছাত্রছাত্রীরা, নর্মাল ছাত্রছাত্রীরা পড়বে কীভাবে? এবং সেমিস্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও একটা ক্রাইসিস দেখা যাচ্ছে যে বইপত্র সেভাবে পাওয়া যাচ্ছে না। আগে যেভাবে বই পাওয়া যেত, বিভিন্ন পাবলিশার বই পাবলিশ করতো, এখন সেইভাবে কোনো প্রশ্ন উত্তরের বই, ভালো বই বা কিছু বই, সেরকম অনেক সাবজেক্ট আছে, যেমন ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট। এই কদিন আগে একটা স্টুডেন্ট ফোন করে আমাকে বলছে, স্যার একটা কিছু করুন, ফিজিক্যাল এডুকেশনের আমি কোনো কিছু পাচ্ছি না সেইভাবে, বা একটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই কিনতে হচ্ছে, তারপরে আমি গিয়ে কিন্তু পড়তে পারছি। এইভাবে ছাত্রছাত্রীরা একটা সমস্যা ফেস করছে। যাই হোক, আজকে আলোচনার বিষয়বস্তু যেটা, যে 90% চান্স আছে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের রুটিন অনুযায়ী হওয়ার, এবং 10% চান্স আছে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা পরে হওয়ার, ঠিক আছে, অর্থাৎ সেই ভোটের পরে হওয়ার। এবারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে সেটা একটু বলি। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দেখো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার সাধারণত 1 মাস বা 40 দিন আগে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করে। আজকের ডেটটা তোমরা জানো, আজকের ডেটটা হচ্ছে 6 ফেব্রুয়ারি। যখন তোমরা ভিডিওটা দেখছো আজকের ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারি মাসের আজকে 6 তারিখ হয়ে গেল। এখনও যদি নোটিশ পাবলিশ করে, ধরো 10 তারিখের মধ্যে নোটিশ পাবলিশ করছে, যদি 10 তারিখের মধ্যে নোটিশ পাবলিশ হয় এই ফেব্রুয়ারির, তাহলে মার্চের 10 তারিখের মধ্যে পরীক্ষাটা শুরু হতে পারে। আর যদি মানে
এরপরে 10 তারিখের পরে নোটিশ পাবলিশ করে, তাহলে কিন্তু বলা যাচ্ছে না পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি পরবর্তীকালে চিন্তাভাবনা করবে। কারণ যেটা অনুমান বিভিন্ন বছরের যে 10 তারিখের মধ্যে অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করার কিন্তু দরকার আছে। যদি ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে মার্চে গিয়ে পরীক্ষাটা হবে, ঠিক আছে, এইভাবে। কারণ 1 মাসের কম টাইমে কখনোই দেখা যায়নি যে 1 মাসের কম টাইমে ফর্ম ফিল আপ হলো, তারপরে অ্যাডমিট হলো, তারপর পরীক্ষা শুরু হয়ে গেল। মিনিমাম এই প্রসেসটা হতে 1 মাস সময় লাগে। সেই কারণে তোমাদের বললাম 10 তারিখের মধ্যে হয়তো তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। যদি হয় তাহলে পরীক্ষা হবে এখন, যদি না হয় তাহলে কবে হবে, ভোটের পরে হবে নাকি কবে হবে সেটা এখন বলা যাচ্ছে না। এবার কথা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, পরবর্তীকালে এই যে ইভেন্ট সেমিস্টারগুলো আসছে, এই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয়? ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষাগুলো জুন মাস থেকে শুরু হয় এবং জুলাই মাস পর্যন্ত হয়। খুব বেশি লেট হলে আগস্ট অবধি টেনে নিয়ে যায়, ঠিক আছে। এবং জুন মাসে যখন প্রথম পরীক্ষা হবে, প্রথমেই হচ্ছে সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে, তারপরে হচ্ছে তোমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে, তারপরে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। আজকে এই বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল, তোমরা অনেকেই বিষয়গুলো জানতে চেয়েছিলে, আশা করি তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট হলো।